আবহাওয়ার অপ্রত্যাশিত আচরণের জন্য ফসলের উৎপাদন দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। আর্জেন্টিনায় কয়েকজন নারী খাবারের অপচয় রোধের চেষ্টা করছেন। টোমাসা সাভেজের মতো নারীরা মূল্যবান খাবার যাতে কিছুতেই আবর্জনায় রূপান্তরিত না হয় তাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা একই সঙ্গে ক্ষুধা এবং বেকারত্ব এই দুয়ের সঙ্গে যুঝছেন। তবে দেশটির অর্থনৈতিক সংকটের সঙ্গে পাল্লা দিয়ে তাদের এই কাজের গতি কতটা ধরে রাখতে পারবেন তারা? বুয়েনোস আইরেসের এই সেন্ট্রাল মার্কেট দক্ষিণ আমেরিকার বৃহত্তম বাজারগুলোর একটি। আর্জেন্টিনার বাজারের তাজা ফল সবজির প্রায় 1/3 শুরুতে এখানকার ওয়্যারহাউসে জড়ো করা হয়, পরে দেশ জুড়ে দোকান আর রেস্তোরাঁয় ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু এসব খাবারের একটি বড় অংশ আবর্জনায় ফেলে দেওয়া হয়, এমনকি খাবার উপযোগী হলেও সেগুলো বিক্রির অযোগ্য বলে ধরে নেওয়া হয়। এদিকে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে আর্জেন্টিনায় মূল্যবৃদ্ধি আর বেকারত্ব বাড়ছে। মানুষজন তাই আবর্জনার মধ্যেও খাবারের সন্ধান করতে বাধ্য হচ্ছেন। টমাসা চাভেজ ছিলেন তাদেরই একজন। একসময় প্রয়োজনের তাগিদে যা করতেন, এখন সেটিই তার চাকরি। আগে আমার কোনো চাকরি ছিল না। আমি এই বাজারে খাবার খুঁজতে আসতাম, যা পেতাম তা সংগ্রহ করে বিক্রি করতাম, দায়ে পড়ে এই কাজ করতাম। টমাসা এখন অপচয় কমানোর একটি কার্যক্রমে চাকরি করেন। ফেলে দেওয়া উপযুক্ত খাবার সংগ্রহ করে তারা তা দরিদ্রদের মধ্যে বিতরণ করেন। 35 বছর ধরে আমাকে এভাবে খাবার খুঁজতে হচ্ছে। তখন বেকার ছিলাম, এরপর এই চাকরি পাই এবং তা ধরে রাখার চেষ্টা করি। আমি সবসময় তাড়াতাড়ি কাজে আসি। 64 বছরের টমাসা প্রতিদিন আবর্জনার মধ্য থেকে উপযুক্ত খাবার আলাদা করেন, যদিও কোনো কিছুই তিনি ফেলে দিতে পছন্দ করেন না। এটা আমার ভালো লাগে না। খাবার ফেলে দেওয়া কষ্টকর, আমার খারাপ লাগে, কারণ অনেক মানুষের তা প্রয়োজন। অনেকেই খাবার সংগ্রহ করতে আসে, যেমনটা একসময় আমি আসতাম খাবার সংগ্রহ করতে। এই চাকরি আমার জীবন বদলে দিয়েছে। আমি এখানে খুশি, ঈশ্বরের কৃপায় আমার এখন নিয়মিত চাকরি আছে। আমি 4 বছর ধরে এখানে কাজ করি, একদিনও কাজ বাদ দেই না। একদিকে অপচয় হ্রাস আর অন্যদিকে খাবারের প্রয়োজন বেড়ে চলায় কোভিড-19 মহামারীর সময় এই কর্মসূচি শুরু করেছিলেন সেন্ট্রাল মার্কেটের কয়েকজন কর্মী। কৃষিবিদ ফাবিয়ান রেনল্ডি একসময় মার্কেটের প্রশাসনিক বিভাগে চাকরি করতেন, এখন তিনি কার্যক্রমটি চালাচ্ছেন। El objetivo fundamental de la gestión integral de residuos a través de este programa es recuperar las donaciones voluntarias de los operadores que todavía tienen aptitud para consumo humano y valor nutritivo, ser repasadas, ser acondicionadas y ser entregadas como donaciones a comedores y merenderos. Los residuos orgánicos que no son aptos para consumo humano destinarse al compost para transformarlo en un recurso. কর্মসূচিটির খরচ বহন করে মার্কেট কর্তৃপক্ষ, কারণ আবর্জনা কমানোর অর্থনৈতিক লাভও আছে। Obviamente hay una reducción del costo logístico que debería pagar el mercado. Entonces, al enviar menos al SEAMSE, se paga menor tarifa de disposición final. খাবার উদ্ধারের মতো এই কার্যক্রমের কর্মীদের মর্যাদাও ফাবিয়ানের কাছে গুরুত্বপূর্ণ। তাদের অনেকের জীবনধারণ একসময় মার্কেটের বর্জ্যের উপর নির্ভরশীল ছিল। Algunos de poder terminar de hacer su casa, algunos la posibilidad de tener una obra social para tener una mejor atención médica. Ellos recuperan su dignidad humana y tienen la posibilidad de tener un desarrollo personal y también un desarrollo laboral a través de su primer trabajo formal. প্রতিদিন এই কার্যক্রমের মাধ্যমে প্রায় 2500 কিলোগ্রাম খাওয়ার উপযুক্ত ফল ও সবজির অপচয় ঠেকানো হয়। দলটি সেগুলো সংগ্রহ করে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে। আজ আমাদের কাছে আছে নাশপাতি, কুমড়ো, স্কোয়াশ, গাজর, বেগুন আর পার্সলে। প্রতিটি থলেতে 8 কিলোগ্রাম খাবার রয়েছে। খাবারের ব্যাগ নিতে বুয়েনোস আইরেসের নানা প্রান্ত থেকে মানুষ আসেন। 2023 সালে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই মৌলিক পণ্য আর পরিষেবার ভর্তুকি কমিয়েছেন দামের নিয়ন্ত্রণও। এতে দারিদ্র্য বেড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত মানুষেরা।
অনেক ক্ষতি হয়েছে। পেনশনার্স ক্লাব থেকে অনেক মানুষ এখানে আসেন, তাই আমিও এখানে আসি। আর্জেন্টিনার বর্তমান অবস্থা ভালো নয়। আমাদের খাবারে ও অন্য সব কিছুতেই সাশ্রয় করতে হয় যাতে আমরা কিছু ওষুধ কিনতে পারি। রাষ্ট্রপতি মিলেই বলেছেন, দশকের পর দশক ধরে চলা অর্থনৈতিক অব্যবস্থাপনা ঠিক করতে গেলে এরকম কঠোর সাশ্রয়ী পদক্ষেপই দরকার। বরং আগের চেয়ে অবস্থা খারাপ হচ্ছে। আগে আরো অনেক জিনিস ছিল, এখন অনেক কমিউনিটি কিচেন হয়েছে, অনেক কিছু বন্ধ হয়ে গেছে। অবস্থা এরকমই। দিনের শেষে বাকি খাবার গাড়িতে করে ৩০০টি কমিউনিটি কিচেনে পাঠানো হয়। শহরের কয়েক হাজার মানুষের মধ্যে রান্না করা সেই খাবার বিতরণ করা হয়। এই কার্যক্রম দিয়ে পুরোপুরি অপচয় ঠেকানো সম্ভব নয়, কারণ যা পাওয়া যায় তার মাত্র ৪৫% মানুষের খাওয়ার উপযুক্ত। বাকি জিনিসের বেশিরভাগই গাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। বাতিল হওয়া জৈব বর্জ্যকে সারে পরিণত করা হয়। তা থেকে আরও ফল সবজি উৎপাদন হয়, পরে সেটাও বিক্রি করা যায়। Al tratar los residuos internamente en el mercado central, reducimos los envíos de los residuos al SEAMSE y de alguna manera estamos disminuyendo la huella de carbono, disminuyendo el efecto de los gases invernadero y obviamente cuidamos un poco más el ambiente. কর্মসূচিটি আরও বড় করার সুযোগ আছে। বাজারে যত আবর্জনা হয় তার মাত্র ৬% তারা সংগ্রহ করতে পারেন। ফাবিয়ানের আশা তাদের কার্যক্রম বাজার ও বাজারের বাইরে আরও প্রসারিত হবে। জার্মানি থেকেও বিশেষজ্ঞরা তাদের কার্যক্রম পরিদর্শন করতে এসেছেন। তাদের চেষ্টার পরেও অনেক মানুষ এখনও আবর্জনায় খাবার খুঁজতে আসে, এর মধ্যে শিশুরাও আছে। এই কার্যক্রম হয়তো সব দুস্থ মানুষকে সাহায্য করতে পারে না, সব অপচয়ও দূর করতে পারে না, কিন্তু আর্জেন্টিনার কঠিন সময়ে তা আশার প্রতীক হয়ে উঠছে।